হ্যাঁ, বলা চলে ধরেন এখানে আপনার আমরা আজকে ক্লাসটা 30 থেকে 35 বা 40 মিনিটের মধ্যে শেষ করবো, কিন্তু আমরা কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা নিয়ে আলোচনা করবো। তো আজকে যেহেতু ক্লাস শুরু করব, তো শুরু করার আগেই দেখবেন যে কিছু বিষয় থাকে যে আসলে ইনকামে যেহেতু একটা বিষয় থাকে যে আসলে ইনকাম হবে কি না, কারণ বাংলাদেশে দেখবেন যে অনেক আইটি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। তো আমরা শুরু করব। শুরু করার আগে আমাদের একজন স্টুডেন্ট আছে যার কাছ থেকে আমরা মানে আমাদের রানিং, বলা চলে রানিং স্টুডেন্ট, যে কিনা এখন ভালো ইনকাম করতেছে, ভালো একটা পর্যায়ে আছে। তো আসলে সে কি ইনকাম করছে কিনা বা সে কি করছে আমরা তার বিষয়গুলো শুনবো বা দেখবো, দেখে হচ্ছে আমাদের পরবর্তী বিষয়গুলো আমরা জানবো আর কি। ঠিক আছে? তো তাহলে আমরা আমাদের একজন স্টুডেন্ট অপু বর্মন ভাইয়ের কাছে চলে যাব। অপু বর্মন ভাই কি শুনতে পারতেছেন? একটু বলবেন আর কি। আমরা যারা ভিডিওতে না, একটু ভিডিওতে চলে আসবো এবং যে বিষয়গুলো বলবো একটু মনোযোগ সহকারে দেখবো আর কি। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, অপু বর্মন ভাইয়ের বাসা কোথায় আর জি, বর্তমানে কি করতেছেন? ধন্যবাদ স্যার। স্যার, আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা, আর বর্তমানে আমি অনার্সে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি। আচ্ছা, তো আপনি আমাদের উদ্দেশ্যে বলেন যে এই সেক্টরে আপনি কতদিন যাবত আছেন এবং হচ্ছে মানে আপনি কি কোর্স নিয়ে শুরু করছিলেন আমাদের আইটি প্রতিষ্ঠানে? স্যার, আমি এই সেক্টরে কাজ করতেছি এখন পর্যন্ত 3 বছর আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওই জায়গা থেকে আমি ক্লাসরুম বাংলাদেশে কম্বো ওয়ান প্যাকেজ যেটা আছে ওইটা নিয়ে শুরু করছিলাম, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ধরেন বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান যেহেতু আছে, সবাই দেখবেন যে আপনার যখন একটা ব্যক্তিকে অ্যাডমিশন করায় বা দেখবেন যে যখন ভর্তির জন্য কথা বলে তখন অনেকগুলা বিষয় বলে, যে ধরেন থাকেন একটা বিষয় যে আপনাদের জন্য এটা করবো সেটা করবো, অনেকগুলা স্বপ্ন তারা দেখায়। তো বিষয়টা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ, আপনি যখন একটা ক্লাস করেন, যখন শুরু করার জন্য আপনাকে যে কমিটমেন্ট করা হয়েছিল প্রতিষ্ঠান থেকে, তো আসলে কি মানে প্রতিষ্ঠান যেভাবে বলছে সেই সেই সাপোর্টটা বা গাইডলাইনটা আপনি পাইছেন কিনা এই প্রতিষ্ঠান থেকে? জি স্যার, তার আগে আমি একটা কথা বলতে চাই। আমি প্রথমে স্যার অন্য একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছি স্যার 2022 সালে। আমি এটা না, প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, তবে তারা আমাকে অনেক কমিটমেন্ট করছিল যে তুমি অ্যাডমিশন নেওয়ার পরে তোমাকে এরকম সাপোর্ট দিব, এরকম ভাবে আমরা কাজ পাইয়ে দিব। কিন্তু স্যার আমি কোর্সে যখন অ্যাডমিশন নিই, কোর্স শেষ হওয়ার পরে স্যার আমি একদম হতাশ হয়ে পড়ি, তাদের কাছে কোনো সাপোর্ট পাই না, তাদের সাথে যোগাযোগই করতে পারি না। অনেকটাই স্যার তখন হতাশায় ভুগতেছিলাম। তখন স্যার আমার এক আঙ্কেলের মাধ্যমে আমি স্যার ক্লাসরুম বাংলাদেশে আসি, এবং তিনি আমাকে যেভাবে বলছিলেন এবং আপনার সাথে পরিচয় করা দেওয়ার পর আপনি আমাকে যেভাবে কথা দিয়েছিলেন, যেভাবে সাপোর্ট করার কথা বলছিলেন স্যার, সবগুলো আমি পাইছি ওই জায়গা থেকে। এবং আপনাদের সাপোর্টে স্যার আমি মার্কেট প্লেস থেকেও কাজ করছি স্যার। মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে হচ্ছে মিটিং, সব ধরনের সাপোর্ট পেয়েছি। যখন নক দিয়েছি ক্লাসরুম বাংলাদেশ, সে সাপোর্টিং টিম বা আপনাকে সবসময় স্যার সাপোর্ট গুলো আমি ওই জায়গা থেকে পাইছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন কথা হচ্ছে যে আহ, দেখবেন যে যেহেতু আপনি মার্কেট প্লেসে বললেন যে কাজ করছেন বা লোকালি কাজ করছেন, এখন দেখবেন যে এখানে অনেকেই আছে যারা এই বিষয়গুলো দেখতে চায় আসলে। হ্যাঁ, যে কারণ বিষয়টা হলো ধরেন আমি এখন বললাম যে আমি এই মাসে $10,000 ইনকাম করছি, আদৌ করছি কিনা বা এটা সত্যি কিনা সেটা তো এটা আহ এটা তো মানুষে জানে না। তো আপনি কি আপনার যে কাজগুলো আপনি করছেন সেগুলো কি আমাদেরকে দেখাতে পারবেন কিনা? জি স্যার, অবশ্যই দেখাইতে পারবো। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। জি, এখন আপনি দেখান কি কি কাজ করছেন সেগুলো একটু আস্তে আস্তে বলবেন সবাইকে, যাতে সবাই যাতে বুঝতে পারে।
স্যার আমি যদি হোম স্ক্রিনে যাই একটু দেখতে পারতেছেন যে আমার এখানে একটা অর্ডার দেখাইতেছে এবং ইউনিক ক্লায়েন্ট আছে একজন। এর পাশাপাশি স্যার এভারেজ সেলিং প্রাইস যদি দেখেন স্যার এখানে 200 USD দেখাইতেছে, মানে আমার প্রত্যেকটা হুম সেলের মানে সেলিং প্রাইস আছে আপনার 200 USD। এরপরে যদি আমি হুম আপনার মেসেজ সেকশনে যাই স্যার, দেখেন এখানে অনেক 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 বায়ারের সাথে কথা হয়েছে, তাদের সাথে কাজ করা হয়েছে, তাদের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। তারপর স্যার অর্ডার সেকশনে যদি যাই স্যার, এই যে দেখতে পারতেছেন এখানে অর্ডারটা কমপ্লিট করা হয়েছে এবং বিভিন্ন কথাবার্তা ক্লায়েন্টের সাথে হয়েছে। এগুলো হচ্ছে স্যার যখন অর্ডার নেওয়া হয় তখন রিকোয়ারমেন্ট অনুযায়ী কথা বলে। এর পাশাপাশি স্যার আরো একটা মার্কেট প্লেস আছে, যেটা হচ্ছে আপনার এসিও এসিও ক্লাব, যেটা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো স্যার আমি যদি এই মার্কেট প্লেসের আমার আইডিতে যাই এবং যদি আমি একটু দেখাই যে আমি এখানে পর্যন্ত আমার সার্ভিস গুলো যদি একটু শো করে, দেখেন স্যার এখানে আমি 4টা সেল করছি, আর টোটাল আমার প্রায় 11,500 টাকা ভিউ হয়েছে, এখানে রেভিনিউ আসছে 140 টাকা। এটা হচ্ছে স্যার মার্কেট প্লেসের চার্জ বাদে। এর একশো নিচে চল্লিশ স্যার ডলার দেখতে পাচ্ছেন যে আমি যে সার্ভিস এই জায়গায় প্রোভাইড করি ওই সার্ভিস গুলো এখানে দেওয়া আছে। এটা ছিল স্যার 2টা মার্কেট প্লেস। এর পাশাপাশি যদি আমি আমার জিমেল অ্যাকাউন্টে একটু যাই, ওইখানে দেখতে পারেন স্যার আমি ক্লায়েন্টের কাছ থেকে যে পেমেন্ট গুলো নিছি এবং উইথড্র করছি এগুলোর মেসেজ গুলো এই জায়গা থেকে আছে স্যার। $50। এখানে দেখতেছেন স্যার এই যে $50 0.7 সেন্ট আছে। এর পাশাপাশি যদি নিচে যাই, এখানে স্যার $100 একটা উইথড্র আছে এখানে। এর পাশাপাশি স্যার এখানে দেখতে পারতেছেন $102। এগুলো স্যার লোকাল মার্কেট প্লেস হলো, মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরে এই কাজগুলো করা আর কি। তো পেমেন্ট গুলো হচ্ছে আমি এই ওয়ালেটের মাধ্যমে নিয়েছি যেহেতু, তো এইখান থেকে স্ক্রিনশট গুলো আমি আপনাকে মেসেজ গুলো দেখাইতেছি। আচ্ছা স্যার আচ্ছা। এই ছিল স্যার আমার কাজের বিষয়। এছাড়া স্যার বাংলাদেশের মার্কেট প্লেসে অনেক কাজ করছি, ওইগুলা তো স্যার বিকাশে, তো ওইগুলা আর দেখাইলাম না। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনার ধরেন সবার একটা কমেন্ট প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ধরেন এখানে আপনার যেহেতু আমরা সবাই যারা বাংলাদেশে যারা আছি, বাইরের দেশে কাজ নিয়ে আসতে গেলে তো সবাই মনে করে যে অনেক ইংলিশে এক্সপার্ট হইতে হয়। ঠিক আছে, তো এটা আসলে যেহেতু ওই যে বাইরের দেশে যে আপনি কাজ করেন, এখন এখানে আপনার মানে ইংলিশে কেমন কথা বলতে হবে, বা এখানে একটু বলেন সবার উদ্দেশ্যে যে আসলে যেহেতু মোটামুটি আমরা বাঙালি যারা আছি ইংলিশে কথা বললে একটা ভয় কাজ করে আসলে, আবার বিদেশিদের ইংলিশে অনেক সময় বোঝা যায় না, সেক্ষেত্রে আপনি কি করেন এই জায়গাটায়? স্যার বর্তমানে আমি যে কাজটা করি, যখন ক্লায়েন্টের সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলি, তো ক্লায়েন্ট যখন আমাকে কোনো একটা মেসেজ দেয়, আমি ওই মেসেজটা কে আরো সুন্দরভাবে প্রফেশনালি উপস্থাপন করার জন্য, বোঝার জন্য আমি চ্যাট জিপিটিটাকে বেশি ইউজ করি। আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে তুমি একজন ক্লায়েন্ট, আমি একজন আহ, মানে সেলার, তো এই ক্লায়েন্টে আমাকে এই মেসেজটা পাঠিয়েছে, আমি এটা বুঝতেছি না, তুমি আমাকে বাংলায় ট্রান্সলেট করে ইংরেজিতে সুন্দর করে এটা একটা রিপ্লাই দাও। তখন চ্যাট জিপিটি স্যার প্রফেশনাল একটা রিপ্লাই লিখে দেয় ওনার মতো করে। তো ওইটাকে আমি আবার একটু অপটিমাইজ করে আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিই। এটা স্যার 1-2 মিনিটের মধ্যে এই রিপ্লাইটা হয়ে যায়, এখানে বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না। তো এইভাবে হচ্ছে স্যার চ্যাটিং এর মাধ্যমে আমি হেল্প গুলা পেয়ে থাকি। আর যদি কোনো রকম ভিডিও মিটিং এর প্রয়োজন পড়ে, তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ক্লাসরুম বাংলাদেশ যে সাপোর্টিং টিম আছে ওই জায়গা থেকে আমি সহযোগিতা করে নিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন এখানে যেহেতু আপনি স্টুডেন্ট, পড়াশোনা করতেছেন, তো এখানে তো আর 16-17 ঘন্টা আপনি সময় দিতে পারেন না, তাই না? তো সে জায়গাতে পড়াশোনার পাশাপাশি দিনে কেমন সময় দিতে হয়, দিনে বা রাতে? এবং অনেকের একটা ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং মানে মনে হয় শুধু রাত জায়গায় কাজ করতে হয়। এটা এটা নিয়ে আপনি কি বলবেন? স্যার সময় দিতে হয়, আপনি যেরকম সময় দিবেন ওই রকম কাজ আপনার হবে। তবে আমার ক্ষেত্রে আমি যেহেতু পড়াশোনা করে আমার পড়াশোনার দিকে মনোযোগ দিতে হয়, তো আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এই জায়গায় প্রপারলি একটু সময় দিই। যেদিন একটু কাজ বেশি থাকে হয়তো ওই দিন একটু সময় বেশি দেওয়া লাগতে পারে। আর আর বাংলাদেশে যে রাত জেগে কাজ করতে হয় বিষয়টা এরকম না। আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেন হয়তো তাদের কাছ থেকে ইনভাইট একটু লেট নাইটে আসে, কিন্তু আপনাকে যে তাদের জন্যই কাজ করতে হবে এরকম না। বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক কাজ আছে। আমি বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের চাইতে আমি বাংলাদেশের ক্লায়েন্টের জন্য বেশি কাজ করি, কারণ তাদের কাজ শেষ করে আমি মানে সময় পাই না যে আমি ইন্টারন্যাশনালি কাজ করবো। তো ওই জায়গা থেকে আমার লেট নাইট পর্যন্ত আমার জায়গা লাগে না। তো আমি জায়গাতে আমার জায়গা থেকে পড়াশোনার পাশাপাশি আমি এখান থেকে যে কাজগুলো করতেছি ওইটা আমার জন্য বেস্ট হয়ে থাকে আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে, যদিও এটা বলা ঠিক না, যে যেহেতু আপনি ডেইলি 2-3 ঘন্টা সময় এখানে দেন, তো মাস শেষে কেমন ইনকাম হয় সব মিলে?
স্যার ইনকামের তো মনে করেন এই জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ আসে না, তবে স্যার যা আসে আলহামদুলিল্লাহ কোনো একটা চাকরি করার চাইতে স্যার বেস্ট আসে। যাক আলহামদুলিল্লাহ। তার মানে ধরেন এখন এখানে যারা নতুন অবস্থায় আছে, যারা যদি নতুনরা শিখতে চায়, তো ওনাদেরকে কোন জায়গাটায় বেশি ফোকাস দেওয়া দিতে পারে মনে করেন আপনি? কোন কোর্সটা নিলে তারা, যেহেতু এখানে সবাই নতুন, কোনটা নিলে আপনি মনে করেন যে অল্প সময়ের মধ্যে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবে? কোন কোন স্কিল গুলা? স্যার আমার জায়গা থেকে যদি আমি বলি স্যার, আমি এখানে কম্বো টুটাকে সাজেস্ট করবো, যে এটার মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি সিপিএ মার্কেটিংটাও আছে। আর যদি আরো একটু ভালোভাবে তারা অ্যাডভান্স লেভেলে শিখতে চায় স্যার, তাহলে আর্নিং হ্যাক্সটা তারা ওই জায়গা থেকে যুক্ত করতে পারে। কারণ এখানে স্যার লাইভ ইনকাম গুলো দেখিয়ে দেওয়া হয়, যেখান থেকে তারা মানে কোর্স চলাকালীনও ইনকাম করতে পারবে। তো আমি ওদেরকে সাজেস্ট করবো স্যার অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা আছে ওইটা নিয়ে শুরু করার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, ঠিক আছে অপু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি যে আহ, উনি যে বিষয়গুলো বলছে বা ই করছে এগুলো আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? তো আমরা সহজভাবে বোঝার জন্য বা হচ্ছে মানে ইনকাম বিষয়গুলো আমি কিছু বিষয় দেখাবো, এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো সেই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা যেহেতু বিষয়গুলো দেখতে পেলাম যে আমাদের একজন রানিং স্টুডেন্ট যে কিনা এখন ইনকাম করতেছে, এই জন্য আর কি দেখা যাচ্ছে আপনাদেরকে বিষয়গুলো আর কি আলোচনা করা আর কি। ঠিক আছে, তো একটা বিষয় কি দেখেন, যেহেতু আমরা আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি হচ্ছে ফেসবুক ব্যবহার করি, তাই না? এখন যেহেতু সবাই ফেসবুক ব্যবহার করি, ফেসবুক থেকে আপনার ধরেন আমরা হয়তো বা অনেকে ইনকাম করি না বা অনেকে করতেছি। ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে বা যারা এখন এখানে রানিং স্টুডেন্ট বা যারা মোটামুটি কোর্স শেষ করছে, প্রত্যেকে কিন্তু কি তারা ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতেছে। ফেসবুক মার্কেটিং বলতে যে মার্কেটিং করতে হবে বিষয়টা এরকম না। দেখেন আমি যদি একটা আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে দেখাবো, হয়তো তারটা দেখাইলো, এখানে দেখেন আপনার ফেসবুক নিয়ে কাজ করতেছে, দেখেন অনেকে আছে ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে। এখানে দেখেন একটা ব্যক্তি শুধুমাত্র দেখেন অ্যাড ক্যাম্পিং করতেছে, তার বাজেট হচ্ছে $10, মানে দেখেন এখন পর্যন্ত 177টা প্রজেক্ট সে কমপ্লিট করছে। তার মানে একটু চিন্তা করেন, সে কিন্তু কি $10 নিতেছে তার এই সার্ভিসটা দেওয়ার জন্য। আবার এই ব্যক্তিরা দেখেন তার থেকে তার একটু কাজের সংখ্যা বেশি, তো তার কিন্তু আবার $40। আবার যদি ইনার ক্ষেত্রে যাই, ইনারও দেখেন সব ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে, ইনার কিন্তু $75, ইনার হচ্ছে প্রজেক্ট আরো বেশি। এখানে দেখেন 360টা কাজ করছে $120। তার মানে আমরা দেখতেছি কি, যত বেশি কাজ তত আপনার অ্যামাউন্টটা বেশি। দেখেন এখানে 405টা $100, এরকম করে কিন্তু কি 28টা কাজ $45। তার মানে দেখেন এখানে বুঝতেছি কি যে আমরা আপনাদের যত অভিজ্ঞতা হবে এখানে, তত আপনার ইনকামটা বাড়বে। ঠিক আছে, আপনি তত এখানে আপনি হচ্ছে ভালো পজিশনে যাবেন আর কি। তো এটা হচ্ছে একটা স্কিলের মার্কেট, যে আপনি এখানে যত শিখবেন বা যত অভিজ্ঞতা হবে তত আপনি এখানে ভালো করবেন আর কি। ঠিক আছে, তো এখানেও দেখেন আমার হচ্ছে যে একটা প্রজেক্টের কাজ আপনার এই মাসে করছি আর কি, $414 মতো এখানে আছে। দেখেন রানিং ডলারটা উইথড্র করিনি, এটা আছে আর কি। তাহলে এরকম দেখেন আপনি কিন্তু একটা এরকম ছোট ছোট কাজ করেও কিন্তু কি আপনি দিন শেষে কিন্তু এখান থেকে একটা ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যেটা কিনা আমরা ধরেন এখানে অনেকেই আছি যারা হয়তো এই $400 প্রায় হচ্ছে আপনার প্রায় 50+ ইনকাম, তার মানে একটা মাসের হয়তো অনেকের স্যালারি। তো অপু ভাই যে বিষয়টা বলছে যে যারা জব করে তাদের থেকে ভালো 2-3 ঘন্টা সময় দিয়ে জব করার থেকে ভালো, তো এটা তো ভালো। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখাই, দেখেন আমরা অনেকেই আছি যারা কিনা ধরেন আমরা একটু দিনে সময় পাই বা রাত্রে পাই, এরকম করে সারাদিন টানা সময় পাই না, কিন্তু আমরা কম বেশি সময় দিনে 2-3 ঘন্টা ফ্রি থাকি। তো আমরাও কিন্তু কি দেখেন এই যে এগুলাতে ছোট ছোট মাইক্রো জব করেও কিন্তু কি আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো। ঠিক আছে, যেগুলো থেকে আমরা মাইক্রো জব করে ছোট ছোট ইনকাম করতে পারবো। যেখানে এখানে টুইটারে একটা কাজ আছে 60 সেন্ট, হ্যাঁ, এই দেখেন টুইটারের কাজ আছে এরকম অনেকগুলা, জিমেলের কাজ আছে 230 সেন্ট। তো এরকম দেখেন যে একটা অ্যাপে সাইন আপে কাজ আছে 300 সেন্ট। তারপরে দেখেন এইগুলো ছোট ছোট কাজ আমরা করে দিব, জাস্ট আপনার হচ্ছে এখানে দেখেন একটা কাজের জন্য 30 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত আপনাকে দিবে। তার মানে একটু চিন্তা করেন যে এখানে জব আছে কয়টা, আপনার 700, দেখেন 50টা জব আছে 99টা, এখন পর্যন্ত হয়েছে 187। তার মানে দেখেন এখানে জব দিয়ে আছে যে এই কটা কাজ আছে, আপনি চাইলে এগুলো সবগুলো আপনি নিজেই করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কিন্তু আমরা বাসায় বসেই কিন্তু কি দেখেন, আমরা মোবাইল থাকলে বা ল্যাপটপ থাকলে বাসায় শুয়ে শুয়ে আমরা দেখা যাচ্ছে ডেইলি এরকম কাজগুলো কিন্তু ইনকাম করতে পারবো আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আমরা যেহেতু ইনকাম করব, তো আমাদের হচ্ছে প্রথমে এগুলো শিখতে হবে যে আসলে এই দেখেন একটা সার্ভে কাজ এখানে আছে। ঠিক আছে, তারপর যারা আমরা ভিডিও দেখে যে এসইও কথা বললো অপু ভাই, এসইও কাজ এখানে আছে। তারপরে যারা আমরা দেখেন যে 1 মিনিট ভিডিও দেখবেন আপনাকে এত টাকা দিবে, এত সেন্ট দিবে। এই দেখেন অ্যাপ ডাউনলোড করবো, আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি, অ্যাপ ডাউনলোড করে পরে আবার হচ্ছে আমরা ব্যবহার করি বা ডিলিট করে দিই, তারপরে আমরা মনে করি যে আমাদের কোনো সমস্যা নেই।
তো এই যে দেখেন অ্যাপ ডাউনলোড করলেও কিন্তু কি আপনাকে পেমেন্ট পেমেন্ট দিবে আর কি। মানে ধরেন আমার একটা অ্যাপ আছে, এখানে কেউ চিনে না, আপনি ডাউনলোড করবেন আবার ডিলিট করে দিবেন, আপনাকে একটা ইনকাম দিব, এটাই কাজ। তো এরকম ছোট ছোট কাজ দেখেন, যে একটা 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 ইউটিউবে ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাকে এত টাকা দিবে। আমরা যেগুলো ফ্রিতে কাজ করি আর কি বাঙালি, দেখবেন যে একটা ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও ভালো লাগছে আপনার, এটা আপনি ফেসবুকে শেয়ার দেন বা একটা কমেন্ট করেন, তার বিনিময়ে কোনো লাভ হয় না আপনার। কিন্তু এই এইগুলোতে কাজ করবেন, আপনাকে একটা তার একটা পেমেন্ট করবে তার, বিষয়টা বুঝতে পারছেন? তারপরে দেখেন আরো ছোট ছোট কিন্তু কি আপনারা জব করতে পারবেন, যেগুলা কিনা আমরা চাইলে ছোট ছোট জব গুলো আমরা করে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো। ঠিক আছে? এখান থেকেও দেখেন এই যে আপনার এই যে এই ভিডিও দেখলে একটা ইনকাম আছে, এখানে দেখেন এই যে ভিডিও, বা এই যে দেখেন একটা ভিডিও, যারা ভিডিও বেশি দেখি ইউটিউবে দেখবেন, এখানে ভিডিওই দেখবেন, ভিডিও দেখার ফলে কিন্তু ইনকাম করবেন, যেটা কিনা আমরা দিনের পর দিন ইউটিউবে ভিডিও দেখি, মুভি দেখি, কোনো ইনকাম হয় না। ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখেন এগুলা কিন্তু ইউটিউবের কাজ এখানে আছে, যেখানে ভিডিও দেখবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনাদের এখান থেকে ইনকাম হবে আর কি। তো এরকম অনেকগুলা কাজ অনলাইনে কিন্তু আছে, যেটা কিনা আমরা করি না আসলে। ঠিক আছে? এখন আমি হয়তো এই যে এটাতে দেখাই নাই, যে এই যে এটা যে আপনাদেরকে দেখাইছি, যে এখানেও কিন্তু কি আমরা চাইলে ইনকাম করতে পারবো ডেইলি। দেখেন এখানে আমার একটা ইনকাম যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমার এখানে আছে কত, $125। ঠিক আছে? তার মানে দেখেন এখানে কিন্তু ইনকাম হবে। ছোট ছোট কাজ, বড় বড় কাজ করে আমরাও কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবো। তারপর দেখেন আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট চালাই বা দেখবেন যে ইনস্টাগ্রাম চালাই, দেখবেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার 5 বছর আগে বা 10 বছর আগে, আর আপনার হচ্ছে ধরেন আজকের একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট তো এক এক না। তো বিদেশিরা কি করে, যে এগুলা পুরাতন অ্যাকাউন্ট গুলা কিন্তু কি বা তারা কিনে নেয় আর কি, মোটামুটি ভালো ডলার দিয়ে। তো আমরা যদি এখানে দেখি যে ইনস্টাগ্রামে যদি একটা বিষয় দেখাই, এখানে মাত্র 3100 একটা ফলোয়ার, মানে 3100 আইডি একটা ফলোয়ার, $110 সেল হয়েছে। আবার দেখেন এখানে হচ্ছে 3000 একটা ফলোয়ার, $99 সেল হয়েছে। এটাও কিন্তু কি 2000 ফলোয়ার, মাত্র $99 সেল হয়েছে। এটা ফলোয়ার বেশি, এটা কম। ঠিক আছে? তার মানে রিয়েক্ট বেশি। তো এরকম কিন্তু কি আপনি দেখেন এই যে একটা 18,000 কে একটা ফলোয়ার, $400 সেল হয়েছে। এই যে $100 সেল হয়েছে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আছে, মাত্র আপনার কত, 189 কে ফলোয়ার, দেখেন 3,275 ডলার সেল হয়েছে। তার মানে হিউজ টাকা। তো এটাই বললাম যে বিদেশিদের আসলে টাকার অভাব নেই, তারা দেখবেন যে এগুলা দিয়ে তারা আরো অনেক বড় বিজনেস করে, কারণ একটা আইডিতে দেখবেন যে 2, 4, 20 হাজার ফলোয়ার, এই একটা আইডিতে 2, 4 হাজার ফলোয়ার অ্যাড করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনি রেডি করছেন, আপনার রানিং অ্যাকাউন্টটা তারা কিনে তারা তাদের বিজনেসে কাজে লাগাবে। তার ফল বিনিময়ে আপনাকে হচ্ছে আপনার কষ্ট পেমেন্টটা তারা আপনাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? তারপর দেখেন বর্তমান সময় সিপিএ মার্কেটিং এর যে আসলে ট্রেন্ডিং এ আছে, এটা আসলে যদি আপনাদের একটু লাইভ প্রমাণ দেখাই, যে সিপিএ মার্কেটিং এ দেখেন আমাদের আমাদের এই যে অ্যাডভার্টিং আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, দেখেন এখন পর্যন্ত আজকে দেখেন, আজকে মোটামুটি যেহেতু অনলাইন গরম, ঠিক আছে, বিভিন্ন কিছু নিয়ে, আদি ভাইকে নিয়ে এরকম বিভিন্ন কিছু নিয়ে আজকে অনলাইন গরম, দেখবেন যে সবাই মোটামুটি অনলাইনে আছে, পোস্ট করতেছে। তো এই যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা এখানে কাজ করি, দেখেন এখানে আমরা আজকে এখন পর্যন্ত কি প্রায় এখানে অনেকগুলো ব্যক্তি ক্লিক করার ফলে দেখেন এখানে বিভিন্ন কন্টেন্টে এখানে দেখেন $12 ঢুকে গেছে এখন পর্যন্ত, কালকে ছিল $10। আর লাস্ট 10 ইয়ার ইনকাম দেখেন 174, 154 ডলার। তাহলে চিন্তা করতে পারছেন আপনি এগুলো কোন কোন দেশ থেকে ঢুকতেছে বা কি কত সেন্ট, দেখেন এগুলো কিন্তু সব এখানে কিন্তু কি দেয়া আছে আর কি। তা আমরা দেখেন আপনি চাইলে এই যে বাসায় বসে আছি আমরা, তাহলে চাইলেই কিন্তু কি এই জায়গাগুলো আমরা কাজে লাগে ইনকাম করতে পারবো। তারপর যে ফলোয়ারের বিষয়টা বললাম, যে আসলে এত ফলোয়ার আমরা কিভাবে নিব, তো এই দেখেন আপনাদেরকে ফলোয়ারের জন্য কিন্তু কি আমরা প্যানেল রেডি করে দিব, যে প্যানেলটার মাধ্যমে আপনার হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আপনার ঠিক ইনস্টাগ্রাম ফলোয়ার বা টিকটক বা এরকম যে ধরনের ফেসবুক, তারপর টেলিগ্রাম যে ধরনের ফলোয়ার লাগবে, এখান থেকে কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে? তার মানে একটা স্টুডেন্ট কাজ পাওয়ানোর জন্য যে জায়গায় সাপোর্ট বা গাইডলাইন দরকার, সবকিছু আমরা রেডি করে রাখছি। বিষয়টা বুঝতে পারছেন? পাশাপাশি আমরা যারা কিনা বাসায় বসে রিমোট জব করতে চাই, তা আমরা কিন্তু চাইলে বাসায় বসে রিমোট জবও করতে পারবো। ঠিক আছে? তো আমরা চাইলে হচ্ছে বাসায় বসে কিন্তু দেখেন রিমোট জবও করতে পারবো। যারা একটু মোটামুটি এই সেক্টরে অনেক অভিজ্ঞ, বা দেখবেন যেখানে মোটামুটি একটু অভিজ্ঞতা আপনার আছে, দেখেন এখানে আপনার এই যে দেখেন একটা ইএস একটা জব আছে, এখানে দেখেন কি পরিমাণ স্যালারি দিয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার দেখেন এই যে এখানে একটা রিমোট, এই যে দেখেন লেখা আছে রিমোট, মানে হচ্ছে আপনি বাসায় বসে জব করতে পারবেন অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে। তো এরকম হচ্ছে দেখেন এক এক পেজে দেখেন রিমোট সেল এক্সিকিউটিভ একটা ব্যক্তি লাগবে, তো এরকম ইএস একটা ব্যক্তি লাগবে, লোকেশন। তার মানে দেখেন এখানে কিন্তু অনেক কাজ, এই যে এটা কিন্তু রিমোট জব। তার মানে আপনি কিন্তু আপনার বাসায় বসে আপনি হচ্ছে দেশের বাইরে জব করে আপনি ডলার নিয়ে আসবেন। এরকমও কিন্তু কি এখানে সুযোগ সুবিধা আছে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কথা হলো যে আমরা এটাতে পারবো কিনা, এখানে বিষয়টা হচ্ছে যে কাজ আছে, মার্কেটে অনেক অ্যাভেলেবল কাজ আছে, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা আসলে যদি
না বুঝি, বা যদি আমার মনে করি আসলে কিভাবে এখানে কাজ নিতে হয় বা কিভাবে কাজ করতে হয় সেটা যদি না জানি, সেক্ষেত্রে আমাদের লস। কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন আমরা যদি আরেকটু দেখি যে আসলে দেখেন বর্তমান সময় আমরা এখানে মনে করি যে এগুলো বড় বড় প্রতিষ্ঠানকে আমরা চিনি, বড় বড় প্রতিষ্ঠান বাইরের দেশের, এগুলো দেখেন এখানে কিন্তু কি দেখেন বিভিন্ন ব্যক্তি কিন্তু নিতেছে, সব রিমোট জব আর কি। 5 ঘন্টা আগে দেখেন একটা পোস্ট হচ্ছে, একটা ব্যক্তি নিবে আর কি তারা। হ্যাঁ। তো এখানে দেখেন আপনি চাই, আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ হন, হ্যাঁ, তো এই বিষয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এই যে এখানেও দেখেন আপনি 18 ঘন্টা আগে একটা ব্যক্তিকে নিয়োগ মানে পোস্ট করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে দেখেন কে কোন প্রফেশনে আপনি জব করবেন বা কার কি স্কিল আছে, কে কোন কাজ জানেন, আপনি যদি এটার মধ্যে এক্সপার্ট হন তাহলে আপনি এখানে যোগাযোগ করেন। ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে দেখেন এই যে এআই ডাটা অ্যানালিসিস জন্য একটা ব্যক্তি নিবে। তো এরকম দেখবেন যে অনেক জব কিন্তু এখানে আছে, জাস্ট আপনাকে আপনার স্কিল অনুযায়ী এখানে হচ্ছে জবটা নিতে হবে। তো আপনি যদি বলেন যে এটা কি খুব সহজ হয়ে যাবে, খুব সহজ জব পাওয়া যায়, না সহজ না। প্রথম কথাটা যে আপনাকে কাজটা জানতে হবে, তারপর হচ্ছে আপনার প্রসেসটা জানতে হবে যে আমি কাজ শিখলাম, এখন আমি কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে ক্লায়েন্ট থেকে আমি কাজটা নিব, এটা শিখতে হবে। ঠিক আছে? এটা আপনি দুনিয়ার কোনো জায়গায় শিখতে পারবেন না যদি আপনি, কে শিখাবে, যে কাজগুলো জানে সে শিখাবে। ঠিক আছে? এই আর কি বিষয়। তারপরে দেখেন আপনারা যারা ভালো ডিজাইন করতে পারেন, ধরেন অনেকে ভালো আমরা ডিজাইন করতে পারি এখান থেকে, ভালো হাতের কাজ জানি, তো আমরাও কিন্তু কি এখান থেকে আমরা চাইলে হচ্ছে দেখেন হাতের ডিজাইন করেও মানে বা এরকম ডিজাইনের কাজ, বা কেউ কার্ড ডিজাইন করতে পারেন, কেউ টি শার্ট ডিজাইন করতে পারেন। এরকমও কিন্তু কি অনেক ডিজাইন আমরা করে হচ্ছে, এরকম হচ্ছে আমরা হচ্ছে একটা ডিজাইন করে বারবার সেল করে আমরা এখান থেকে ডলার ইনকাম করতে পারবো। কথা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে সুযোগ সুবিধা সবার জন্য আছে, জাস্ট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, সুযোগ সুবিধাগুলো বুঝে নিতে হবে আর কি। কথা বুঝতে পারছেন? এই আর কি। দেখেন এখানেও কিন্তু দেখেন আপনি চাইলে টি শার্ট ডিজাইন করতে পারেন, কার্ড ডিজাইন করতে পারেন, এরকম অনেক ধরনের কাজ কিন্তু আপনি পাবেন, যেগুলো এই কাজগুলো করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এখান থেকে। কথা বুঝতে পারছেন? যেগুলো আমাদের স্টুডেন্টদেরকে মানে সুন্দর করে বিষয়গুলো শেখানো হয় আর কি। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের যেহেতু সময় কম, আমরা বিষয়গুলো জানলাম আর কি, যে আসলে কারণ কথা হলো যে ক্লাসরুম বাংলাদেশ আপনাদের কেমন সুযোগ সুবিধা দিবে, চলো আমরা একটু দেখি আর কি, যে আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে এগুলোর জন্য কি সুযোগ সুবিধা দিবে। ওকে, তো আমাদের হচ্ছে ধরেন আমরা কাজ কিভাবে পাবো এই বিষয়টা আমরা দেখলাম বা জানলাম আসলে। ঠিক আছে? তো আমরা কাজ কিভাবে পাবো সেই বিষয়টা আমরা দেখলাম বা জানলাম। আর কথা হলো যে আমরা, ওকে, কাজ কিভাবে পাবো সেটা দেখছি, এবং এই যে এইগুলো মার্কেট পেজে আমরা কাজ করতে পারবো, ফাইবার, আপওয়ার্ক বা কিওয়ার্ড, এগুলোতে আমরা কাজ পাবো বা দেখলাম সরাসরি যে আসলে কাজ পাওয়া যাবে আর খুব সহজেই। তো সেই জায়গা থেকে দেখেন এখানে প্রথম কথা হলো যে অনেকে একটা বিষয় বলবো যে পেমেন্টটা কিভাবে পাবো কাজ করার পরে। তো পেমেন্টটা আপনি খুব সহজে পেনিয়ার বা বিকাশ, ঠিক আছে, যদি আপনার পেনিয়ার অ্যাকাউন্ট থাকে ওটা বিকাশের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে হবে। তো এগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যে রেডি করে দিব। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আমরা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট দিব, সমস্যা নেই। মানে প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে, এটা হলো কথা। ওকে, তারপরে দেখেন আমরা যদি এখানে কিছু বিষয় দেখি যে আসলে আপনার জন্য কিন্তু বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি এখানে কিন্তু পাবেন আপনি, হ্যাঁ, এই সেক্টরে আর কি। তো যেটা অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্যান্য সেক্টরে পাবেন না। তো ক্লাসরুম বাংলাদেশে আসলে কেমন প্রতিষ্ঠান বা এখানে কি কি সুযোগ সুবিধা আছে সেটা যদি আপনি আপনাদেরকে আমি একটু বলি, যে আমাদের কি কি সার্ভিস আছে। ঠিক আছে? তো আমাদের দেখেন স্টুডেন্টদের কাজ পাওয়ানোর জন্য সব থেকে যেটা বড় হেল্প করে সেটা হচ্ছে আমাদের এজেন্সিটা, যে এজেন্সির মাধ্যমে স্টুডেন্টরা যখন যে সাপোর্ট লাগে সেই এজেন্সি থেকে সাপোর্টটা করতে পারে। এবং যারা আমাদের এখানে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদেরকে আমরা এইভাবে লাইভে ক্লাস করাবো, এবং হচ্ছে আমরা মানে সুন্দর করে বুঝাই দিব আর কি, একবার ওয়ান বাই ওয়ান কিভাবে কাজ করবে, কিভাবে কি করে বুঝাই দেবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে অ্যাডমিশন নেবে তাকে একটা আইডি কার্ড দেওয়া হবে। তারপরে দেখেন প্রত্যেকটা বেসে আমরা একটা কোঅর্ডিনেটর রাখবো, যে কিনা বেস্ট স্টুডেন্ট বিগত সময় ভালো করছে তাকে, যাতে ইনস্ট্রাক্টর পাশাপাশি তার সাপোর্ট নিয়ে একটা স্টুডেন্ট খুব দ্রুত ইনকাম করতে পারে। তারপরে প্রত্যেকটা ক্লাস শেষে কুইজের ব্যবস্থা আছে, মানে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে এক্সাম দিতে হবে অনলাইনে। তার মানে দেখেন আপনি কি শিখলেন বা শিখলেন কিনা এটা কিন্তু ধরা হইতেছে। তাহলে যেখানে নিয়ম কানুন নাই সেখানে আপনি ভালো করতে পারবেন না। আবার ক্লাস শেষ হওয়ার পর আপনাকে রেকর্ড ক্লাস দেওয়া হবে, মানে এই যে যে আপনি হচ্ছে এডমিশন নিয়ে আসেন, এই পুরো ক্লাসটা লাইভ করছেন, এই ক্লাসের আবার রেকর্ড আপনাকে দেওয়া হবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কিন্তু আপনাকে সাপোর্ট গ্রুপে অ্যাড করে সাপোর্ট দেওয়া হবে। তারপরে কোর্স শেষ করার পর সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে। তারপরে আমাদের কিছু ইভেন্ট হয়, ইভেন্ট যদি আপনাদের একটু বলি, দেখেন আমাদের এখানে যারা লোক ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাজ পাইছে বা কাজ করে তাদেরকে এখানে কিছু সেলিব্রেশন দেওয়া হয়েছে, দেখেন সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে এখানে। তো এই জন্য বললাম যে একটা স্টুডেন্টকে শুধুমাত্র কাজ পাওয়া হইতেছে বিষয়টা এরকম না, কাজ পাওয়ানোর পাশাপাশি ইনকাম করার পর তাকে প্রতিষ্ঠানের একটা প্রোগ্রাম করে তাকে সার্টিফিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাতে সে আরো কাজ পাওয়ানোর জন্য উদ্বুদ্ধ হয় আর কি। তারপরে দেখেন লোকাল মার্কেট প্লেসে কিন্তু সে যারা ইনকাম করছে তাদেরকেও সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে। তারপরে দেখেন এখানে হচ্ছে যারা সাকসেসফুল স্টুডেন্ট বা যারা
আমাদের এখান থেকে শিখে যারা অন্য জায়গায় জব করতেছে বা ভালো একটা পজিশনে আছে, তাদেরকে এখানে সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? ওকে। তারপরে এখানে দেখেন আপনার হচ্ছে যারা কিনা বেস্ট স্টুডেন্ট, মানে ক্লাসের মধ্যে যে বেস্ট হয়েছে, হ্যাঁ, তাকেও এক্সাম দিয়ে বেস্ট হয়েছে ক্লাস শেষে, তাকেও কিন্তু কি সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে। আবার দেখেন যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে, $100, $40, এখানে আছে $50, $140, যে অপু ভাইয়ের কথা বললাম, যে কথা বললেন শুরুতে, যে $190, এরকম কিন্তু কি যারা কাজ পেয়েছে তাদের কিন্তু এখানে দেয়া আছে স্ক্রিনশট। ঠিক আছে। তারপরে দেখেন যে লোকাল মার্কেট প্লেস, যারা মানে লোকাল মার্কেট বলতে ধরেন যে অপু ভাই বিষয়ে বললো যে লোকালি অনেক কাজ করছি যেগুলো বিকাশে টাকা দিছি। And বিকাশে যদি ধরেন আমি আপনাকে বলি যে 50,000 টাকা ইনকাম করছি, হয়তো আপনি বিশ্বাস করবেন বা করবেন না। তো আমাদের বাঙালিদের একটা সমস্যা, সমস্যা কি, যে ধরুন লোকালি একটা ব্যক্তি 20,000 ইনকাম করছে, আপনি মনে করেন যে এটা তো আপনার টাকা। তো একজন ব্যক্তি ইনকাম করে কেন মিথ্যা কথা বলবে সে? ঠিক আছে। তো লোকালি কাজ করে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট ইনকাম করতেছে। সেটা বুঝতে পারছেন? তো আমরা আমরা টাকাতে মোটিভেট না, আমার ডলারে মোটিভেট। কথা বুঝতে পারছেন? ধরেন একজন ব্যক্তি 10,000 টাকা ইনকাম করছে, একজনের কাজ করে 10,000 টাকা। আবার ধরুন কেউ $50 ইনকাম করছে, ধরুন 6,500 টাকার মতো আসে বা 6,000, $60। তো আমরা ডলারটাকে বড় করে দেখি। ঠিক আছে। আমাদের অফিস ঢাকা মেরুলবাড্ডাতে, যারা আসবেন অফিস ভিজিট করে যাবেন। হ্যাঁ, আমাদের অফিসে কিছু ছবি আপনাদেরকে দেখাইলাম, ছবি তুলে, যাতে আপনারা বুঝতে পারেন বা বিশ্বাস করতে পারেন আর। ওকে। তারপরে দেখেন আমি যে বিষয়টা বলবো, শুরু করতে হবে ভাই। হ্যাঁ, যদি শুরু না করেন তাহলে সে শেষ করতে পারবেন না। তো সে জায়গা থেকে বলবো, দেখেন আমাদের আজকে ক্লাসে যারা আছেন, আপনাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ আপনাদের জন্য আছে। সেটা হচ্ছে, আছে ক্লাসে যারা আছেন, যে 26 জন ভাই বোন আছেন, আমাদের যে নেক্সট বেচটা শুরু হবে, এই নেক্সট বেচটা শুরু হবে, এখানে আমরা মাত্র 5 জনকে সুযোগ দিতে পারবো। মাত্র 5 জনকে সুযোগ দিতে পারবো। এই 5 জনই হচ্ছে আপনারা স্কলারশিপ পাবেন। এখন এখন স্কলারশিপটা কিভাবে পাবেন? এখানে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে টাকার অভাবে এডমিশন নিতে পারেন না, বা দেখবেন ফ্যামিলি ক্রাইসিস, বা দেখবেন যে সমস্যা আসলে। তো ওনাদেরকে হচ্ছে আমরা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা কোর্সের উপরে একটা 50% বা 45% আমরা ডিসকাউন্ট দিই, যাতে সে অর্ধেক টাকা দিয়ে সে শিখতে পারে। তাকে ফুল টাকা দিতে হবে না, অর্ধেক টাকা দিয়ে শিখতে হবে। এরকম প্রত্যেকটা ক্লাস থেকে আমরা 4 জন বা 5 জন করে সুযোগ করে দিই আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে একটু বলো যে আজকে ক্লাসে যারা আছেন, এখান থেকে মাত্র মাত্র 5 জন ব্যক্তিকে আমরা মানে স্কলারশিপ দিব আর কি। এখন স্কলারশিপ কিভাবে পাবেন? আপনারা আছে ক্লাসে যারা, মানে আজকে ক্লাস থেকে যারা ভর্তি হতে চান, তাদেরকে একটা এক্সাম দিতে হবে, 25টা প্রশ্ন থাকবে। এই এক্সামটা দিয়ে যারা পাশ করবেন, 60+ নাম্বার পাবেন, তাদেরকে হচ্ছে 5 জনকে 5টা কুপন দিয়ে হবে। কুপনের মাধ্যমে যে কোনো কোর্স নেবেন, 45% বা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে। এখন কি কোর্স নেবেন সেটা হলো কথা। এই যে অপু ভাই বলে গেছে, দেখেন আমাদের এখানে ইনকাম গ্যারান্টি কোর্স গুলো কিন্তু আছে এখানে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এখানে 3টা কোর্সের কথা বলবো। একটা হচ্ছে কম্বো 1, আর একটা হচ্ছে কম্বো 2। হ্যাঁ, কম্বো 1 দেখেন এখানে কি কি শিখবেন। আগে প্রথম কথায় আসি, বর্তমান সময় বাংলাদেশে দেখেন, বাংলাদেশে আপনি যদি ভালো করতে চান ফ্রিল্যান্সিং সেক্টর, আপনার কিছু বিষয় জানা দরকার। সেটা হচ্ছে একটা ডিজাইন জানা থাকা দরকার, ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকা দরকার, তারপর ডিজিটাল মার্কেটিং বা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকা দরকার। তো আমরা আমরা কি করছি দেখেন, এই কোর্সটা সুন্দর করে সাজাইছি যাতে একটা ব্যক্তি একটা কোর্সের মধ্যে সব শিখতে পারে। কারণ যদি আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখেন, ভিডিও এডিটিং শিখেন, ডিজাইনের ক্লাস শিখেন, তো 30-40 হাজার টাকা চলে যাবে 3টা 4টা কোর্সের জন্য। তো আমরা একটা কোর্সের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমরা রাখছি, যাতে একটা কোর্সের মধ্যে সব শিখে ইনকাম করতে পারেন। তো আমরা দেখেন এই কম্বো 1-এ কি কি রাখছি দেখেন। প্রথমে মিট আপ ক্লাস হবে, তাহলে এখানে 2টা ক্লাস আপনার ডিজাইনে শিখবেন, একটা 2টা ডিজাইন শিখবেন। তারপর ফান্ডা ফান্ডা দেখেন ফেসবুক মার্কেটিং শিখবেন এখানে। তারপর দেখেন এখানে ভিডিও এডিটিং এর 2টা ক্লাস থাকবে, একটা 2টা ক্লাস থাকবে। তারপর হোয়াইট বোর্ডে এআই দিয়েও ক্লাস থাকবে এখানে। ঠিক আছে। তারপরে ভার্চুয়াল কার্ড রেডি করে দেবো, যে কার্ডটা দিয়ে আপনি বুস্টিং করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনি অনলাইনে কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন আপনি অ্যাড রান করতে পারবেন, যে বুস্ট শিখতে পারবেন, প্রমোট করা শিখতে পারবেন। তারপরে এখানে দেখেন হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবেন এখান থেকে। তারপরে ফেসবুকে এবি টেস্ট করতে পারবেন এখান থেকে। তারপরে ফেসবুকটা মনিটাইজেশন করতে পারবেন, মনিটাইজেশন সেটআপ এবং হচ্ছে পে আউট সেটআপ করতে পারবেন। এবং হচ্ছে দেখেন আপনাদেরকে একটা প্যানেলে অ্যাক্সেস দেওয়া হবে, মেটা ভেরিফাইও শেখানো হবে, যেটা আপনি প্যানেল দিয়ে আপনি লাইক ফলোয়ার বাড়াবেন। এবং হচ্ছে মেটা ভেরিফাই করেও কিন্তু কি আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। তারপরে এই যে ফেসবুকে যে ধরনের সমস্যা হয়, আইডি ডিজেবল হয়ে যায়, আইডি নষ্ট, এই সেই বিভিন্ন সমস্যা, এগুলো কিভাবে সমাধান করবেন, এগুলোও কিন্তু কি লাইভ চ্যাটের মাধ্যমে শেখানো হবে আপনাদের। তার মানে দারুণ একটা কোর্স, যে কোর্সটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপর ইউটিউবে থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে, মানে ইউটিউবে দেখেন এসইও থেকে শুরু করে এখানে অনেকগুলা ইউটিউবে কাজ আপনাদেরকে শেখানো হবে, যেহেতু সময় কমে এই জন্য আর কি একটু দ্রুত যাচ্ছে। তারপর এখানে এগুলো কাজ শেখার পরে আপনি দেখেন যেখানে ফাইবার, আপওয়ার, ফ্রিল্যান্সার, তো এইগুলা তো গিয়ে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গিগ পাবলিশ করে কিভাবে আপনি জব করবেন। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে বাসায় বসে জব করবেন বাইরের দেশে,
এগুলো কিন্তু এখানে শেখানো হবে আপনাকে। বিষয়টা বুঝতে পারছেন? পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে তৈরি করবেন, মানে এক কথায় আপনি A to Z, ঠিক আছে, ব্যাস একটু অ্যাডভান্স শিখবেন এই কোর্সে। 3 মাসের কোর্স, 32টা ক্লাস আপনি পাবেন। হ্যাঁ, মিট আপ ক্লাস সহ 33টা ক্লাস। এই কোর্সের 19,000 টাকা কোর্স প্রাইস দিয়ে আছে, কিন্তু আপনারা যারা এক্সামে পাস করবেন এই কোর্সটা কিন্তু শুধুমাত্র 45% ডিসকাউন্ট দিয়ে 10,000 টাকা দিয়ে শিখতে পারবেন। কত টাকা? 10,000 টাকা। আর হচ্ছে আপনাদের এখানে 500 টাকা অ্যাডমিশন ফি আছে, যেটা জন্য আইডি কার্ড বা ডায়েরি, টি শার্ট পাবেন, গিফট পাবেন প্রতিষ্ঠান থেকে। টোটাল 10,500 টাকা কম্বো ওয়ান আপনারা নিলে করতে পারবেন 10,500। এবং কম্বো ওয়ান আর কম্বো টু সেম, খালি এখানে সিপিএ মার্কেটিংটা আছে, এই জন্য এটা 27,000 রেগুলার কোর্স ফি। আর ডিসকাউন্ট দিয়ে এই কোর্সটা হচ্ছে আপনার টোটাল 15,500 টাকা দিয়ে শিখতে পারবেন, আর 500 টাকা অ্যাডমিশন ফি। তার মানে এটা যদি শিখেন 10,500 টাকা লাগবে, এটা যদি শিখেন 16,000 টাকা লাগবে। এই সিপিএ মার্কেটিং কি, যেটা কাজ দেখালাম যে আজকে $12 ইনকাম। তো কম্বো ওয়ান নিয়ে শুরু করতে পারি আমরা সবাই, এটা আমি সবাইকে বলবো যে কম্বো ওয়ানটা নিয়ে শুরু করেন। আর যাদের সামর্থ্য আছে সিপিএটা নেবেন, তবে আমি সবাইকে বলবো কম্বো ওয়ানটা নিয়ে শুরু করবেন। আর যাদের টাকা পয়সা নাই, যারা আমি কোনো, আমার এত টাকা নাই, সেই জায়গা থেকে আপনি আর্নিং হ্যাক্সটা নিয়ে শুরু করতে পারেন। আর্নিং হ্যাক্স এটাও 50% ডিসকাউন্ট আছে। 2500 টাকা দিয়ে শুরু করতে হবে এই কোর্সটা, শুধুমাত্র 2500 টাকা আর 500 টাকা অ্যাডমিশন ফি। 3,000 টাকা দিয়ে এই কোর্সটা শিখতে পারবেন। তো আমার কথা হচ্ছে, দেখেন, আপনি এই কোর্স থেকে ইনকাম করতে পারবেন, সেটা সত্য কথা। 9টা ক্লাস মাত্র, কিন্তু আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন যে আমি লাইফ টাইম ইনকাম করতে চাই, বড় প্রজেক্ট গুলোতে কাজ করার সুযোগ পাবো, তাহলে এই কম্বো ওয়ানটা আপনি নিয়ে শুরু করতে পারেন। এবং আমাদের স্টুডেন্টদের কি করা হয়, 3টা গ্যারান্টি এখানে আছে। একটা হচ্ছে যে আপনি যদি এখানে অ্যাডমিশন নেন, ধরেন আপনি বললেন যে আমি যদি মার্কেট প্লেস বা লোকালি কাজ না পাই তখন কি হবে। মার্কেট প্লেস লোকালে যদি কাজ না পান, আপনাকে খালি এই চিন্তা ভাবনা রাখতে হবে যে একটা বেসে যখন আমি ক্লাস করবো, ওই বেসের মধ্যে আমাকে সেরা 10 জনের মধ্যে থাকতে হবে। কাজ শিখার দিকে কাজ পাননি সমস্যা নেই, তাহলে আপনাকে আমরা পজিটিভ নিয়ে আমরা আপনাদেরকে আরো ট্রেন আপ করে আমরা প্রতিষ্ঠান থেকে আপনাদের কাজ দিব। যে একটা কাজ দিছি আপনি করে যাবেন, পেমেন্ট করা হবে আপনাদের। ধরেন এখানেও আপনি পজিটিভ সুযোগ পান না, তো আপনাকে আমাদের নিজস্ব ওয়েবসাইটে আপনি কাজ করে আপনি ডেইলি দেখা যাচ্ছে $1 $2 ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ডেইলি বলতে 24 ঘন্টা না, 2-3 ঘন্টা কাজ সময় দিয়ে আর কি ইনকাম করতে পারবেন। তো একটা বিষয় হচ্ছে, দেখেন, আপনি যদি ডেইলি ডেইলি ধরেন যদি $2 করে ইনকাম করেন 2 ঘন্টা সময় দিয়ে বা 1 ঘন্টা সময় দিয়ে, তাহলে মাসে কত ডলার, কত কয়টি হয় জানেন আপনারা সবাই? তাহলে আজকে বাংলাদেশের ডলার রেট হচ্ছে, আচ্ছা, আজকে বাংলাদেশের ডলার হচ্ছে 126 টাকা, 122 টাকা মেবি। হ্যাঁ, হ্যাঁ, এই যে 122 টাকা 30 পয়সা। তাহলে যদি $60 আমরা হিসেব করি, এখানে 122 গুণ 60, তো আমরা 60 পয়সা বাদ দিচ্ছি এখানে। সেখানে হচ্ছে আপনার, আচ্ছা, এখানে হচ্ছে একটু প্রবলেম হইতেছে, আমি যদি একটু হিসাব করে বলি যে আপনাদের হচ্ছে 122 টাকা, এখানে আপনার 7,000 হচ্ছে 300 টাকা আসে। মানে এই যে এটা উঠে এখানে দিলেই এটা চলে আসবে আর কি। তাহলে দেখেন এখানে আপনি আপনি একটু মোবাইলে হিসেব করেন যে 6,000, 7,300 এই টাকা আসে, মানে সব মিলে ধরেন 7,500 টাকা আসে ওই 60 পয়সা যদি ধরি। তারপরে দেখেন আপনি ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আপনি মাসে আপনি দেখেন 7 থেকে 8 10,000 টাকা ইনকাম করতে পারেন খুব সহজে। এটা কিন্তু হয়তো একটা ব্যক্তি জব করে ঢাকায় এসে 10,000 টাকা বা 12,000 টাকা স্যালারি পায়, দিন শেষে দেখেন কত টাকা খরচ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু খুব সহজেই এটা করতে পারবো। এবং কথা হচ্ছে, দেখেন এখানে আপনারা সুযোগটা কিভাবে পাবেন, এখানে আজকে ক্লাসে এক্সাম দেওয়ার পরে, এক্সাম দেওয়ার পর যেহেতু মাত্র 5 জন ব্যক্তিকে স্কলারশিপ দেওয়া হবে, তো সেই জায়গাতে এক্সাম পাস করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আজকে ক্লাসে অনেকে তো 10,000 টাকা আজকে দিতে পারবেন না, আমি জানি। 10,000 টাকা মানুষের কাছে থাকে না। তো আপনারা আজকে ক্লাসে স্কলারশিপ পাওয়ার পরে আপনারা আজকে ক্লাসে 25% বুকিং করে দিবেন। তার মানে যদি আপনি কম্বো আনলেন 2500 টাকা দিয়ে আপনি সবকিছু কনফার্ম করে রাখবেন, বাকিটা আপনি 2 দিন সময় নিয়ে দেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে এই 5 জনের মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু আপনি ওই অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন না। যে রেগুলার কোর্স ফি সেটা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তো কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর 5 জনকে সুযোগ, 5 জনকে কে সুযোগ চান বা কে চান সেটা নামটা বলবেন। ঠিক আছে, 5জনকে সুযোগ দিয়ে যাবে। আর নাম বলা তো একটা বিষয় না, এক্সাম দিয়ে পাশ করে তারপর হচ্ছে আপনাদেরকে সুযোগ করে নিতে হবে। ওকে, এমডি রনি খান লেখছে, আসসালামু আলাইকুম স্যার, আমি সুযোগ চাই। ওকে, আপনি কিভাবে পরীক্ষা দিব? আচ্ছা, এমডি রনি খান ভাই, আপনি এক্সাম কিভাবে দিবেন? আপনি হচ্ছে আজকে যে, মানে যার মাধ্যমে ক্লাসের লিঙ্কটা পাইছেন তাকে বললেই সে হচ্ছে আপনাকে এক্সামের লিঙ্কটা দিয়ে দিবে।
ঠিক আছে, এবং এক্সামটা দিয়ে আপনি হচ্ছে এখানে যদি পাশ করেন সেই ক্ষেত্রে আপনার উনাকে বলবেন যে আমি পাশ করছি, উনি একজন সিনিয়র সাথে বসায় দিবে। তারপরে হচ্ছে উনি আপনার সবকিছু কনফার্ম করে দিবে। এবং এটা বলতেছি যে ধরেন আপনার এই মুহূর্তে সমস্যা, আপনি ওনাকে বলবেন যে আমাকে 5 জনের মধ্যে রাখেন, আমি সকালে পেমেন্ট করবো। আপনার সমস্যাটা ওনাকে বলবেন। আচ্ছা, আর একজন লিখছেন এখানে, নাসিমা রিনা, স্যার আমাকে 5 জনের ভিতরে রাখবেন প্লিজ। আসলে 5 জনের ভিতরে রাখার তো ওটা আমার কাছে নাই, আপনি আগে এক্সামটা দেন। হ্যাঁ, আগে এক্সামটা দেন। নয়ন ভাই লিখছে, আমার তো টাকা নাই ভাই, কি করব? টাকা, টাকা তো থাকবে না, কারণ টাকা যেহেতু আপনি আহ কার কাছে টাকা আছে এখানে বলেন। হ্যাঁ, এখানে ধরেন আপনাদের কাছে যদি টাকা থাকতো, আপনারা কি ক্লাস করতে আসতেন বা ইনকাম করতে চাইতেন বলেন? টাকা নাই বিধাই তো আপনারা কাজ খুঁজতেছেন, তাই না? তো যাদের কাছে টাকা আছে কোটি কোটি টাকা, তারা তো কোনো কিছু করে না, তারা তো খায় আর ঘুরে। তো আপনার কাছে যেহেতু টাকা নেই, এই জন্য তো শিখবেন। ঠিক আছে, তো এখানে যেহেতু আপনাকে শিখাবে যারা কাজ করে, তো ওদেরকে তো একটা পেমেন্ট দিতে হবে, তাই না? তো শিখতে গেলে তো অবশ্যই টাকা, কিছু টাকা খরচ করতে হবে। আমরা অনেকে 10-20 হাজার টাকা ফোন ইউজ করি। ঠিক আছে, তো আমরা অনেকে আবার দেখবেন যে 10 হাজার টাকা ফোন ইউজ করে কিন্তু 10 হাজার টাকা দিয়ে কোর্স থেকে ইনকাম করতেছে। কথা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। ওকে, নাসিমা রিনাপুল লিখছেন, স্যার আমি ক্লাস চলাকালীন অবস্থায় কি ইনকাম করতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই ইনকাম করতে পারবেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন বলেন, অলরেডি কিন্তু 3 জন সুযোগ করে নিছে। হ্যাঁ, আচ্ছা, আর কার কি প্রশ্ন, একটু দ্রুত প্রশ্ন করেন। আর একজন একটু জয়েন করছেন জি 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 দিয়ে। হ্যাঁ, আমি সুযোগ চাই বললাম তো। আপনার তো নামটা জানি না, জি জি লেখছেন। আচ্ছা, নয়ন ভাই লেখছেন, তাহলে তো আমার কপালে এগুলো নাই। আল্লাহ তুমি পরিকল্পনা, হ্যাঁ ইনশাল্লাহ। সবার দ্বারা তো আসলে এই সেক্টরটা না, বিষয়টা বুঝতে পারছেন? সমস্যা নেই, আর এই সেক্টরে যদি সবাই আসতো তাহলে তো কাজই হইতো। কথা বুঝতে পারছেন? তো এখানে যদি আপনি 2500 টাকা ম্যানেজ না করে শুরু করতে পারেন, মানে ধরুন 2500 টাকা, আমাদের তো 3000 টাকারও কোর্স আছে। তো এই টাকা তো আপনার ম্যানেজ করতে হবে, দুনিয়া তো আপনাকে ফ্রিতে শিখাবে না, তাই না? এই আর কি, আমরা অনেকে কি করি, কম টাকা খুঁজি, যে অনেক জায়গায় দেখবেন যে 500 টাকা দিয়ে কোর্স করা, কিন্তু টাকা দিয়ে পরে শিখতে পারে। এই যে যেমন অপু ভাই যে বিষয়টা বলছে প্রথমে, উনি অন্য প্রতিষ্ঠান শুরু করছে, কিছু করতে পারে না। কিন্তু এরকম সুযোগ পাওয়ার পরে আমরা অনেক শিখি না, এটা সমস্যা না। আচ্ছা, রনি খান ভাই লেখছেন, কোর্স শেষ করে কতদিন সময় লাগতে পারে? কোর্স শেষ করতে তো 3 মাস, যদি কম্বো ওয়ান নেন 3 মাস, আর্নিং হ্যাক যদি নেন 1 মাস, আর হচ্ছে সিপিএম মার্কেটিং নিলে 4 মাস। ঠিক আছে, আর 3টা কোর্সে কত, 3 ভাবে বললাম আর কি। কেউ যদি কম্বো ওয়ান নেন 3 মাসের মধ্যে কোর্স শেষ। হ্যাঁ, 3 মাস আগে শেষ হয়ে যাবে। সপ্তাহে 3টে ক্লাস, একদিন পর পর। আর যদি কেউ আর্নিং হ্যাক্স দেন 1 মাসে শেষ। আর হচ্ছে কম্বো টু 4 মাস, 3.5 মাস, কিন্তু 4 মাস আর কি বললাম। আর যদি কেউ চান যে না আমি এখানে যেহেতু অনেকগুলা কোর্স আছে একসাথে করে ফেলবো, তো সেই জায়গা থেকে আপনার তো সময় কম লাগবে। ঠিক আছে, তাড়াহুড়া কিছু নাই। এবং কোর্স চলাকালে আপনার ইনকাম হবে, একটু চিন্তা কনফার্ম রাখেন। ওকে, রেজাল্ট একজন লিখছেন, রেজাল্টটা কিভাবে দেওয়া হবে? সানোয়ার ভাই, রেজাল্টটা হচ্ছে আপনি কিভাবে পাবেন? রেজাল্টটা আজকে হচ্ছে মানে এক্সাম দেওয়ার পরে আপনাকে ফোন বা এসএমএস এর মধ্যে জানা দেওয়া হবে। আচ্ছা, জিজি ভাই লিখছেন, আচ্ছা তাহলে এক ধরনের একটা কথা, আমি টাকা দিয়ে যদি কোর্স গুলো করি, সম্পূর্ণ শিখতে পারলাম না, তাহলে কি আমাকে শিখিয়ে দিবে? আপনি, যেহেতু আমাদের এখানে শিখানো হবে, কেন আপনি শিখতে পারবেন না কি? ঠিক আছে, খুব সহজভাবে শিখানো হবে। এবং আপনারা যারা আজকে যাদের মাধ্যমে সুযোগ পাচ্ছেন, দেখেন তারা খুব সহজেই শিখেই কিন্তু এখানে ইনকাম করতেছে, তাই না? তাই জন্য সময় দিতে হবে। আপনি 12-14 বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য, তো এখানে তো আপনি 3 থেকে 6 মাস একটু সময় দিবেন না? অনেকে 3 মাসের কথা, 3 মাস শিখতে হবে। এই জন্য আমাদের উন্নতি হয় না। কথা বুঝতে পারছেন? আর 3 মাস একটা কোর্স শিখে আপনি ইনকাম করবেন, সেই সময় আপনার কাছে নাই, তাহলে তো আপনার জন্য এই সেক্টর না। ঠিক আছে।
আচ্ছা, আরেকজন লিখছেন কম্বো ওয়ান টোটাল কত টাকা লাগবে। কম্বো ওয়ান যদি আপনি ডিসকাউন্ট পান বা স্কলারশিপ পান, পাস করেন, ডিসকাউন্ট দিয়ে আপনার টোটাল 10,500 টাকা খরচ হবে কম্বো ওয়ান। আচ্ছা, ইলিয়াস আরেফাত ভাই লিখছেন এক্সামটা কবে হবে আর আগে নাকি। এক্সাম তো আপনি এই যে এখন ক্লাস শেষ করে যার মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন ক্লাসে, তার থেকে এক্সামের লিঙ্কটা নিয়ে এক্সাম দিয়ে ফেলবেন। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার আগে 5 জন এক্সাম দিয়ে ফেলছে, এক্সাম তো এখান থেকে দেখবেন যে কয়জন আছি আমরা, 25 জন, 25 জনই ধরে এক্সাম দিছে, 10 জন পাস করছে। এখান থেকে যে সবার আগে অ্যাডমিশন নিবে তারাই স্কলারশিপ পাবে বা ডিসকাউন্ট পাবে। এরকম হইতে পারে কেউ 100 পাইছে, আরেকজন 95 পাইছে, কিন্তু সে আগে অ্যাডমিশন নিয়ে নিছে, তার সে কিন্তু পাবে। তার মানে ধরুন আপনার কাছে আজকে টাকা নাই, সমস্যা নেই, কিন্তু আপনি জানাইতে হবে যে আমার কাছে আজকে টাকা নেই, আমি কালকে দিব, কিন্তু আমার সিটটা 5 জনের মধ্যে রাখেন। কথা বুঝতে পারছেন? নাসিমা রিনা বলেছেন স্যার আমার টাকার সমস্যা, আমি কম্বো ওয়ান নিয়ে শুরু করতে চাই, এত টাকা হাতে নেই, কিছু আছে, কিছু ম্যানেজ করতে সময় লাগবে, স্যার আমাকে সহযোগিতা করেন প্লিজ, আপনার অনেক সুনাম শুনছি। আর সহযোগিতা এখানে কিছু নাই, বিষয়টা হচ্ছে ধরেন এখানে যেহেতু আমি এখানে ক্লাস করাই, ঠিক আছে, সহযোগিতা বলতে ধরেন আপনি যে টাকা আছে এই টাকা দিয়ে আপনি প্রথমে 5 জনের মধ্যে থাকেন, তারপরে আপনি একটা সময় নেন যে আমার 2 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, ঠিক আছে, মানে এক একজনের সমস্যা এক এক রকম। তো যারা ক্লাস শেষ করতেছেন, ক্লাস শেষ করে এক্সামটা দেন, এক্সামটা পাস করার পর প্রয়োজন হলে আপনাদের সাথে আমি কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে। আপনারা যার মাধ্যমে লিঙ্ক পাইছেন বা ই করলে তার সাথে বললে আমার কথা বলা দিবে, ঠিক আছে। এই আর কি বিষয়। আমি কি করতে পারি দেখবেন যে আপনাদের যদি কারো কেউ কোনো স্কিল জানেন বা কাজ জানেন, যদি কাজ লাগে কাজ দিতে পারবো, হেল্প করতে পারবো। কিন্তু কোর্সের বিষয়টা পুরোটাই হচ্ছে প্রতিষ্ঠানের, এখানে ডিসকাউন্ট দিয়ে যেটা সবার জন্য আইন, সবার জন্য এক সমান। আপনি আমাকে পেমেন্ট করবেন না, কাউকে না। আপনার লাগলে ওয়েবসাইটে ডিরেক্ট পেমেন্ট করে দিবেন, আপনি বিকাশে টাকা রাখবেন, আপনি ওয়েবসাইটে পেমেন্ট করে দিবেন, কোনো সমস্যা নেই, এনে কোনোই নেই। তার কারণ আমার মেধাটা অনেক, আমার মেধাটা এত ভালো না, তার জন্য বললাম। আচ্ছা, দেখেন, সত্য কথা বলতে কি, দেখবেন যে অনলাইন সেক্টরটা যাদের মেধা, মানে দেখবেন যে যারা কিনা অনেক ভালো মেধা, তারা আসলে অনলাইন সেক্টরে আসেন। কথা বুঝতে পারছেন, সত্য কথা যেটা বলি আর কি। যারা দেখবেন যে সবসময় ক্লাসের টপার বা এই লেভেলের কেউ আছে, তারা আসলে ফ্রিল্যান্স সেক্টরে আসেন খুব কম। তারা ওই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সেই বাবা মা এইগুলা দেয় না, ফোনই তো কিনে দেয় না, ঠিক আছে। এই আর কি বিষয়। আর এই যে মেধা যাদের কম বা যারা দেখবেন পিছিয়ে বেঞ্চে স্টুডেন্ট, তারা এই সেক্টরে খুব ভালো করে। বিষয়টা বুঝতে পারছেন, এই আর কি, যেমন আমি তাদের মধ্যে একজন। আচ্ছা, তা আর কার কোনো প্রশ্ন বলেন, অনেকে প্রশ্ন করতেছেন। জি জি, জি জি, যে ভাই লিখতেছেন মেধা আপনার একটু ভালো না, আপনার নামটা একটু লেখেন তো, আপনার নামটা দেয়া নাই তো, জি 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 লেখা। আচ্ছা, আপনার নাম রায়হান, ওকে। ওকে রায়হান ভাই। আচ্ছা, নয়ন ভাই লিখছে স্যার সব থেকে কম টাকার কত। ওই যে বললাম 3,000 টাকা, ঠিক আছে। আমরা ওই যে বললাম কম টাকা খুঁজি, আমাদের এখানে 2,000 টাকা কোর্স আছে, ডিজাইনের ক্লাস, শুধু ডিজাইন। আবার আনি হ্যাক যেটা আছে এটা হচ্ছে অ্যাডমিশন ফি সহকারে 3,000 টাকা, 3,500 কোর্স আছে, 5,000 টাকা, 5,500 টাকা আছে, 10,000 টাকা, 40,000 টাকার কোর্স আছে। তো যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা দেখেন। আমি বলছি কি, নয় কম্বো ওয়ান শুরু করেন, যারা ফিউচারটা অনেক গুছালো করতে চান বা ভালো করতে চান, তারা কম্বো ওয়ান নিয়ে শুরু করেন। আর যারা ঝটপট ইনকাম করতে চান, যে না দেখা যাচ্ছে কিছুদিন ইনকাম করবো, এই করবো সেই করবো, একটা কাজের উপর নির্ভর, তারা আর্নিং হ্যাক শিখেন, ঠিক আছে। এই আর কি বিষয়। আচ্ছা, নাসিমা রিনাপুল ইনশাল্লাহ এক্সাম দিয়ে আপনার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। নয়ন ভাই ইংলিশই পারি না, কি করবো, ইংলিশ পারেন না এটা তো অপু ভাই বলেই গেল, ঠিক আছে। এই যে আপনি খালি চ্যাট জিপিটি বা এই যে দেখবেন যে গুগল ট্রান্সলেটরে গিয়ে লেখেন যে আপনার একটা বাংলা লেখেন, 10 লাইন লিখে এটা ইংলিশ বানান 1 সেকেন্ডে, ঠিক আছে। আবার ইংলিশটারে বাংলা বানান, এইগুলা আপনাদেরকে শিখাইতে হয় বলেন। বা এদের সাথে যদি জুমে কোনো ইংলিশে কথা বলতে, সেটা আমরা বলে দিব, আপনাদের আপনাদের হেল্প করবো, সমস্যা নেই। আর আপনারা ইংলিশে চ্যাটিং করবেন, বাইরে ইংলিশ লেখছে এটা বাংলা কনভার্ট করে, ঠিক আছে, মানে ধরো ইংলিশটা বাংলা কনভার্ট করে পড়বেন কি বলছে, আপনি আবার বাংলা লিখে এটা আবার ইংলিশ কনভার্ট করে তাহলে দিয়ে দিবেন। এগুলো ক্লাসে শিখাবো, সমস্যা নেই,
ঠিক আছে? এই যে ভরসা রাখতে হবে নিজের উপর যে না আমি পারবো না, মা বলছে হবে না, এটা কোনো বিষয় না। ঠিক আছে? এই আর কি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমরা সময় নিব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, মনোযোগ সহকারে ছিলেন। আর অনেকে প্রশ্ন করছেন, রনিক ভাই আর একটা প্রশ্ন করছেন, আমরা কি মোবাইল দিয়ে কাজ করতে পারবো নাকি এর জন্য ল্যাপটপ লাগবে? দেখেন, সত্য কথা বলতে কি, যদি আপনি এই সেক্টরে ক্যারিয়ার করতে চান বা এখানে ভালো করতে চান বা ওই লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, যে কোনো একটা। ঠিক আছে? তবে ফোন দিয়ে কি করা যাবে না? যাবে। ফ্রিল্যান্সিং সেক্টরে ফোনও লাগে, ল্যাপটপ বা ইও লাগে। তবে একটা সময় আছে, এখন আপনি শিখবেন, তাই না? তো এখন যদি ল্যাপটপ থাকে আলহামদুলিল্লাহ, পিসি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে ফোন দিয়ে শুরু করেন। ঠিক আছে? এই মাসে হয়তো এই এডমিশন নিবেন, পরের মাস বা তারপরের মাসে ল্যাপটপ নিবেন, যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন। একসাথে তো সবগুলো পারবেন না। ঠিক আছে? ওকে, পরীক্ষা কি কি বিষয় হবে? পরীক্ষা এগুলো অনলাইন বিষয় হবে, খুব সহজ। বড় ভাই, আমি জবটা করব, বাট জব জব কোথা থেকে আসলে আমি বুঝলাম না। একটু সময় লাগবে, টাকাটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, টাকা ম্যানেজ করতে হবে, তাহলে আপনি আজকে যার মতো লিঙ্কটা পাইছেন তাকে বললে, রায়হান ভাই, আপনি সিটটা বা কনফার্ম করে দিলে সে একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? কারণ মোটামুটি দেখেন প্রত্যেকটা কোর্সে একটা ডিসকাউন্ট পাবেন এইখান থেকে, এটা তো অন্য সুযোগ পাবেন না। কথা বুঝতে পারছেন? এই আর কি। তো আপনি লাগলে এক কাজ করেন, আজকে যার মধ্যে লিঙ্ক পাইছেন তার সাথে আমার সাথে কথা বলেন। ঠিক আছে? দেখি আপনার জন্য কি করা যায়, সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনারা এক্সামটা দেন, যারা এডমিশন নিতে চান এক্সামটা দেন। এক্সামটা দিয়ে তার সাথে পাশ করার পরে তারপরে হলো বাকি কথা। পাশ করার পর লাগলে আপনার সাথে কথা বলে আপনাদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দিব, তখন যার যে হেল্প লাগবে আমি করে দিব, সমস্যা নেই। ঠিক আছে? আগে এক্সামটা দেন, তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ মূল ক্লাসে দেখা হবে। হ্যাঁ। এবং একটা কথা বলবো, দেশের যে পরিস্থিতি, 2 মাস দেখবেন যে 2 মাস কেউ বাসা থেকে বের হইতে পারবেন না কিনা, এই সন্দেহ কিন্তু আছে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে যারা অনলাইনে কাজ করে ওদের টেনশন নেই, কারণ তারা বাসায় বসেই ইনকাম করতেছে। কেউ যারা জব করে, যারা বাইরে যেতে হয়, দেখেন কি একটা অবস্থা। 2 দিন পর গাড়ি আটকাচ্ছে, এই আটকাচ্ছে, সেই আটকাচ্ছে। তো আমরা ভাই সাধারণ মানুষ, আমরা রাজনীতি করি না, আমরা কোনো কিছু করি না। আমাদের হচ্ছে যে ফ্যামিলির দায়িত্ব আমাদের কাঁধে, বা আমাদের সামনে কিছু করতে হবে। তো দেশে ঝামেলা হলে সমস্যা, বিষয়টা বুঝতে পারছেন? চাকরি বাজার তো আরো খারাপ। এই আর কি বিষয়। তো এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, পড়াশোনাটা করতে হবে, অনলাইনেও এক্সপার্ট হইতে হবে। সবকিছু থাকলে দেখবেন যে কোনো না কোনো জায়গায় একটা আমরা দাঁড়ায় যাবো। কিন্তু যদি দিন শেষে যদি শুধুমাত্র পড়াশোনাই করি আর কিছু করি না, তখন দেখবেন যে বাবা মার কাছে বোঝা হয়ে যাবো। ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। সবাই নিজের ভালোটা আমরা বুঝি। এবং যারা অ্যাডমিশন নিতে চাই বা সত্যি কিছু করতে চাই, এক্সামটা দেন, এক্সামটা দিয়ে তারপর হচ্ছে আপনি শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমাদের প্রতি ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। আর যাদের প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস নেই, আপনারা প্রতিষ্ঠানে এসে ভিজিট করে 1 কাপ চা খেয়ে যান, দাওয়াত রইল আপনাদের। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।